বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। সত্যি দাদা ভাই, বরাবরই তুই আমার দাদা ভাই থেকে বন্ধু বেশি। কলেজ লাইফে যদি তোকে পেতাম না, তাহলে আমি আমার অন্তরের কথা, মনের কথা তোকে শেয়ার করতে পারতাম। আই এম রিয়েলি সরি, একেবারে কান ধরে ক্ষমা চাইছি। আসলে কি বলতো, সেই সময়তে আমি আমার ক্যারিয়ার নিয়ে একেবারে কনফিউজ ছিলাম। তার উপরে ওই অভিরাজ কর্মকারের পাহাড় প্রমাণ চাহিদা, সেই নিয়ে যুঝছিলাম। তার উপর আবার ফ্যামিলির রেসপন্সিবিলিটি, সব কিছু নিয়ে একেবারে ঘেটেছিলাম। বিশ্বাস কর, তখন তুই সেই পড়াশুনো করছিস বাইরে, আর আমি এখানে দিন রাত এক করে শো করেই চলেছি। দাদা ভাই ছাড় না, কাল আমার জন্মদিন। তুই কিন্তু এইসব কথা বলে আমাকে আমার মন খারাপ করতে পারবি না। আচ্ছা, তোর কোনোভাবে মন খারাপ করবো না আমরা, একদম প্রমিস করছি। কিন্তু আমাকে একটা প্রমিস করতে হবে, তুই আমাকে কোনো মিথ্যা কথা বলবি না, তুই আমার থেকে কিচ্ছু লুকিয়ে যাবি না। দাদা ভাই, আমি মরে গেলেও তোকে কোনোদিনও মিথ্যে কথা বলবো না। কিন্তু একটা মিথ্যে তো তুমি বলে ফেলেছো ব্রাদার। অতগুলো টাকা তুই কাকে দিলি, কার জন্য চুরি করলি, কিছুই তো বললি না আমাকে। অবশ্য তুই যদি নাও বলিস না, আমি জানি তুই টাকাটা কাকে দিয়েছিস। মানে 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 হলো ওই টাকাগুলো তুই দিশার জন্য চুরি করেছিস। আশীর্বাদটাকে জমজমাট করতে হবে তো। না না, আমি এসবের মধ্যে নেই, আমি এসব করতে পারবো না। হ্যাঁ, এইসব নাচানাচির মধ্যে না আমিও নেই। আরে তোমরা প্লিজ না করো না, বাচ্চা একটা মানুষ চাইছে, অ্যাটলিস্ট ওর জন্য তো এটুকু আমরা করতেই পারি, প্লিজ। হ্যাঁ, ডান্স তো করতেই হবে, সেই ডান্সটা আমি শেখাবো। দেখি এসো ফ্রেন্ড, তুমি আমার হাত ধরো তো। হ্যাঁ দিদান, তুমি আমাকে উঠে নিয়ে যাচ্ছিস। হ্যাঁ এই দাদা, আস্তে আস্তে ও আমরা কাপড়। ও চলো তুমি আমার সঙ্গে ডান্স করবে। না দাদা ভাই, তুই আমাকে ভুল ভাবছিস। কি আমরা ভুল ভাবছি শানু? আমরা সচক্ষে দেখলাম যে তুমি দিশাকে টাকা দিচ্ছ, নিজের এটা অন্য কারণ। কি কারণ? আই ওয়ান্ট টু নো দ্যাট। কারণটা কি? প্লিজ আমাদেরকে সবটা খুলে বলো, ডিটেইলসে বলো, নইলে আমরা তোমাকে হেল্প করবো কি করে শানু? প্লিজ বোঝার চেষ্টা কর। শোন, কালকে তোর জন্মদিন, কালকের মধ্যে যে বা যারা তোকে কষ্ট দিচ্ছে তাদেরকে আমি তোর পায়ের তলায় এনে ফেলে দেবো। আর ওই মিস ভয়ঙ্করীকে তো আমি প্লিজ স্টপ ইট দাদা ভাই। দিশা খুব ভালো মেয়ে, ওকে এইভাবে তুই ভুল বোঝাটা প্লিজ বন্ধ কর। কি ভুল বুঝছি আমি? কি ভুল বুঝছি? ওই টাকাগুলো তাহলে ওর বাড়িতে গেল কি করে? আই ওয়ান্ট টু নো দ্যাট। কি বলি তুই? আসলে এই রথের পুজোর দিন মা, এটা আমার অ্যাড শুটের সেকেন্ড পেমেন্ট এসেছে। যেমন প্রত্যেকবার তুমি হলুদটা ছুঁয়ে দাও, এবারও ছুঁয়ে দাও না প্লিজ। টাকাটা তো আমি দিয়েছিলাম ওই ব্ল্যাকমেলারকে, দিশার বাড়িতে সেটা কি করে যাবে? দিশার বাবা বলেছে ব্যাংক থেকে নাকি ওই টাকাগুলো তুলেছে। এদিকে আমরা ব্যাংকে খবর নিয়েছি, গত 1 মাসে কোনো ট্রানজ্যাকশন হয়নি। তার মানে দিশা আমাকে ব্ল্যাকমেল করছে, অন্য কাউকে দিয়ে ফোন করিয়ে টাকা নিচ্ছে। কিন্তু এইসব তো দাদাভাইকে এক্ষুনি বলা যাবে না। আরে পুজোতে তো টাকার মধ্যে অনেকেই হলুদ টিকা লাগায়, তাই না? কিন্তু এই টাকাটা যে এই বাড়িরই, তুই সেটা কি করে শিওর হচ্ছিস? দাদা ভাই, এইসব আলোচনা প্লিজ বন্ধ কর। আর আমি তো তোকে বলেছিলাম যে তোর টাকাটা ঠিক সময়ে শোধ করে দেবো। এরপর যে সারপ্রাইজটা আমি তোকে দেব, সেটা তুই নিজেও ভাবতে পারবি না। সারপ্রাইজ। দেখেছো কি মাথা পড়ে গেল? হ্যাঁ দূর বাবা, তোমরা তো দেখছি কিছুই পারো না। এতদিন টিভিতে নাচ থেকে কি শিখলে? তো জানিস তো তোর দিদু নাচতে পারে না। তোরা যদি বলতিস আমি সারা রাত তোদের অনেক গান গেয়ে শোনাবো। এই যে তোমরা একটু নাচো না, তুমি থাকো না, আমি বরং ভাজাভুজি বানিয়ে নিয়ে আসি। না 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 না, আমি নেই। আরে ভালোই তো লাগছিল। যা কাকু, তোমার তো ডান্স পার্টনার পালিয়ে গেল। তাহলে এবার কি হবে? আমার ডান্স কি ক্যান্সেল? না না, আমার বাবা একা নাকি? আমি আছি, আমি নাচ করব। চলো এইবার দেখ। হ্যালো, হ্যাঁ শাকনি বাবু বলুন। কি খবর? কালকের প্রিপারেশন সব ডান?
হ্যাঁ ওই 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 করে সব চলছে আর কি। বলছি আপনি এই সময় ফোন করলেন? আসলে আপনি যে আমাকে 500 টাকার 4টি নোট দিয়েছিলেন সেটার মধ্যে হলুদ লাগানো রয়েছে। এই টাকাগুলো চলবে কিনা বুঝতে পারছি না। এরকম নোট ব্যাংক থেকে তোলার আগে একবার দেখে নিতে পারতেন। ও আম সো সরি, আমি একদম খেয়াল করিনি। আচ্ছা বেশ, আমি বিভানকে বলবো চেঞ্জ করে নিতে, কেমন? বিভান কেন? আপনিও তো। না না, আসলে ওই টাকাটা না বিভান তুলেছিল, ওই জন্যই ওকে। তার মানে আমায় ব্ল্যাকমেল করছে বা কাউকে দিয়ে করাচ্ছে ওই বিভান। তাহলে তো এই ভালো মানুষের মুখোশটা খুলে ওর আসল চেহারাটা দিশার সামনে আনতেই হবে। আচ্ছা শাগ্নিবাবু, বলছি ওই ব্ল্যাকমেলার কি আপনাকে কোনো মেসেজ পাঠিয়েছে? আর না, আর করছে না। আমার মনে হয় আমাদের খুব কাছের মানুষ এটার মধ্যে জড়িয়ে আছে, ফেসে যেতে পারে সেটা বুঝে মনে হয় আর রিস্ক নেয়নি। যাই হোক, আর মেসেজ না করাই ভালো। আচ্ছা দিশা, আমার একটা কাজ আছে, আমি এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার দিশা, কার ফোন ছিল? শাগ্নিবাবু বললেন যে ওই ব্ল্যাকমেলার কোনো কন্ট্যাক্ট করে। তো ওনার না সন্দেহ হচ্ছে যে আমাদের খুব কাছের কেউ এই সবটার সাথে জড়িত, কিন্তু বুঝতে পারছি না কে। এটা বললো? হ্যাঁ ঠিকই তো, না হলে হঠাৎ যোগাযোগ করা বন্ধ করে দেবেই বা কেন, তাই না? সেটাই। দিশা রে, রান্নাঘরে আয়। হ্যাঁ হ্যাঁ আসছি। দিশার মনে কোনো ডাউট তৈরি করা চলবে না এখন। শাগনিককে লাস্ট একটা মেসেজ করে এককালীন একটা টাকা নিয়ে ঝামেলা মেটাতে হবে। আসলে দিশাকে যে আশীর্বাদ করে উপহার দেবে সেরকম তো কেউ আমার পরিবারের নেই, তাই আমি দিশার জন্য খুব সামান্য একটা উপহার এনেছি। এই যে আন্টি। বাহ, কি সুন্দর হয়েছে। দিশা, বিমান, এটা তো অনেক দামি মনে হচ্ছে, এসবের কি দরকার ছিল বলো তো? আর এটা তো আমি কিনিনি, এটা আমার মায়ের। এটা হয়তো দিশার জন্যই রাখা ছিল, আমি শুধু পালিশ করিয়েছি তাই জন্য চকচক করছে। হ্যাঁ আন্টি, কাকু আমাকে না একটু আর্জেন্টলি একটা চেম্বারে যেতে হবে, একটা ডকুমেন্ট পাঠাতে হবে। সে কি রে বিমান, এই আশীর্বাদ ছেড়ে ভেবে হুট করে চলে যাবি? বেশিক্ষণ লাগবে না, জাস্ট যাবো আর আসবো। দিশা প্লিজ। আচ্ছা যা, ওকে ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, যা যা তাড়াতাড়ি ফিরে আ। লাস্ট মেসেজটা করে দিই, তারপর ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট তো নিতে হবে।